অ্যাঞ্জেল প্রিয়া ও বং মিডিয়া উজ্জ্বলকে আজ কে না চেনে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারা এমন একটা জায়গা করে নিয়েছে, 8 থেকে 80 সকলেই তাদের ফ্যান। তবে এরই মাঝে একটি গুঞ্জন সামনে এসেছে যা এখন আর কারো অজানা নয়। অ্যাঞ্জেল প্রিয়ার সম্বন্ধে একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করছেন তার প্রেমিককে অ্যাঞ্জেল প্রিয়া কেড়ে নিচ্ছে, যার জন্য তাদের সম্পর্কে ফাটল ধরেছে। তবে কি সত্যি সত্যি অ্যাঞ্জেল প্রিয়া ও বং মিডিয়া উজ্জ্বলের বিচ্ছেদ হতে চলেছে? যদিও এ বিষয়ে উভয়ই কোনো মন্তব্য করেনি, তারা আজও নিজের মুখে বলেনি। তাহলে সোশ্যাল মিডিয়া এত জল্পনা কিসের? কি ভাবছে তাদের ফ্যান ফলোয়াররা? এরই মাঝে সামনে এসেছে অ্যাঞ্জেল প্রিয়া ও যে মেয়েটি দাবি করছে তার প্রেমিককে অ্যাঞ্জেল প্রিয়া কেড়ে নিয়েছে তার প্রেমিককে। তাদের দুজনের কথা শোনাবো আপনাদের। আসলের আসল ঘটনাটা কি? নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে, আমি নেই। আর বং মিডিয়া পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক। ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি। আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। আমি এখনো বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। এই গাইস, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতেছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই। ঠিক আছে, তো দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ঠিক আছে, তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। ঠিক আছে, তো এটা নিয়ে অনেক ইস্যু চলছে। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে ওদের পার্সোনাল ম্যাটার অনেক কিছু রয়েছে। ঠিক আছে, অনেক কিছু হয়েছে পার্সোনাল। তো আমি চাই না যে আমি 3 দিন কথা বললাম তার জন্য ওদের কিছু হোক বা না হোক। ঠিক আছে, যদি আমি 3 দিন কথা বলে ভুল করেছি তাহলে ঠিক আছে, আমি ভুল করেছি 3 দিন কথা বলে, আর বাজে কোনো কথাবার্তা বলিনি। আর ওদের পার্সোনাল অনেক ইস্যু রয়েছে যেটার জন্য ওরা এরকম হচ্ছে বা যেরকম একটা কিছু হচ্ছে। ঠিক আছে, আর আমি চাই না যাতে আমি কথা বললাম তার জন্য ওদের কোনো ডিস্টেন্স দূর হোক বা কিছু হোক। ঠিক আছে, তো আমি আজকে একটা কথা বলতেছিলাম, আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো,
করার পর এই এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমাকে তো বিশ্বাস করিনি। এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, বোন শুনো, ভাইয়ের সাথে আমার কোনো উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কোনো কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবেই কথা বলেছি, খারাপ কোনো কথা বলিনি। তো দিদি আর দাদা তো ভিডিওটা দেখো, আর বৌমেটা দাদাকে বলছি তুই ভিডিওটা দেখো, দাও তুমি, তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে, ইস্যু হতে পারে, ঠিক আছে? তুমি যেটা কমেন্ট করলে যে দিদি পার্সোনাল কোনো কিছু ভুল করেছে, তো এটার জন্য তোমরা ডিস্টেন্স দূর করতে চাচ্ছ বা কিছু। তো দাদা আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে তোমাদের কিছু না হোক, আর আমি যদি কথা বলে ভুল করেছি, এটা আমার ভুল, ক্ষমা করে দিও, আমি জানতাম না এরকম হয়ে যাবে, ঠিক আছে? আর দিদির সাথে আমি উল্টাপাল্টা কোনো কথা বলিনি, এটা আমার কথা বিশ্বাস না, দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। আর দিদি আমাকে ভাই ভাই করেও কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম, ঠিক আছে? আর এতটুকু কথা মানে বলার জন্য ভিডিওটা করলাম। তো দেখুন, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কী কী কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো, ঠিক আছে? আমাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলাম। তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো যে এরকমভাবে ভিডিও করো, ঠিক আছে? আর দিদি আর দাদার পার্সোনাল কোনো কিছু ইস্যু আছে, ঠিক আছে? যেটা দাদার মানে পার্সোনাল কিছু নিয়ে ওরা ডিভোর্সের জন্য চেষ্টা করছে ভাই কিছু একটা। তো এটা স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি। তো গাইস আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমার জন্য যাতে দাদার দিদির যাতে কোনো রকম কোনো ডিস্টেন্স দূর না হয়, তো ওদের পার্সোনাল কিছু থাকতে পারে, তো এটার জন্য যাতে আমাকে যাতে না টানা হয় যে আমার জন্য হয়েছে বা কিছু। আর আমি জানলে এরকম কখনো কথা বলতে চাইতাম না, ঠিক আছে? আর আমি জানি যে ওদের এত বড় সেলিব্রিটি ওরা, তো ওদের বিএফএ হবে সবাই জানে, এটা ওদের রেজিস্টার হয়েছে সবাই জানে। তো আমি কি হিসেবে যাব প্রেম করতে বা কী হিসেবে যাব কী করতে, ঠিক আছে? তো গাইস এতটুকু বলতে চাচ্ছিলাম যে দাদা তোমাদের পার্সোনাল অনেক কিছু হতে পারে, তো প্লিজ এখানে আমাকে কিছু বলবে না, আমি দিদি হিসাবে কথা বললাম।